ইসলাম তাকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল দল, সেই তৃণমূল সংখ্যালঘু দপ্তরের সভাপতি করা হয়েছে, কি বলবেন? সংখ্যালঘু দপ্তরের নয়, তিনি তার রাজনৈতিক দলও নেই এখন, কোনো নতুন দল তিনি তৈরি করতে পারেননি। নতুন দল কাকে বলে? আগে তো তুমি ভোটে জিতে আসো বা নতুন দল তৈরি করো, আলাদা রেজিস্ট্রেশন করো, তারপরে তোমার এই কথা চলবে। বলা যেতে পারে ঋতুব্রতর নেতৃত্বে যে কজন বিধায়ক তারা আলাদা গ্রুপ করেছে, তো যাদেরকে আমরা পরিচিত হিসেবে বালিশ চাটা তৃণমূল, সেই বালিশ চাটা তৃণমূলের পীর বাঁচানো গা ঘষানো স্বার্থপরী নেতা, ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের ধোঁকাবাজি নেতা, যে নিজে নির্বাচিত জনপ্রতিনিধি বলে দাবি করেন অথচ নিজের বিধানসভায় ঘুরতে পারেন না, সেই বাহারুল ইসলাম নাকি শুনলাম বালিশচাটা তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য নেতা করেছে। আমি বলতে চাইছি সংখ্যালঘু মানে কি, এইটার মানে আগে বাহারুলকে ক্লিয়ার করতে বলেন, ঋতুব্রতকে ক্লিয়ার করতে বলুন। সংখ্যালঘু সেলের মানে কি? 1, 2 সংখ্যালঘু সেলের কাজ কি? 3 এই সংখ্যালঘু সেলের চেয়ারম্যান বা রাজ্য সভাপতি হয়ে তিনি জনগণের কি করতে পারবেন, তার দ্বারায় বাংলার জনগণ কি উপকৃত হবেন, এই প্রশ্ন কটা আপনাদের সামনে রাখলাম। যদি যাকে রাজ্য সভাপতি সংখ্যালঘু সেলের করেছে তিনি যদি মানুষের কাছে পরিষ্কার ক্লিয়ার করে আজ থেকে 24 ঘন্টার ভেতর উত্তর দিতে পারে, আমি বাহারুলকে আবার মিডিয়া ডেকে স্যালুট জানাবো। আর যদি না দিতে পারে তাহলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলুক, আমি স্বার্থপরী নেতা, আমি বুঝি না গো, কই না গো, জানি না গো, কিছু ভুলে গেছি আমি, ক্ষমা করো আমাকে, এরকম ক্ষমা চাইতে হবে। বলছি 26শে বিধানসভা নির্বাচনে ক্যানিংপুরের প্রার্থী ছিলেন বাহারুল ইসলাম এবং তিনি ভালো একটা ভোটে রেকর্ড মার্জিনে জয়লাভ করেছে এবং ক্যানিংপুরের বর্তমান তিনি তৃণমূলের বিধায়ক, কিন্তু তার সাধারণ মানুষ তার টিকি খুঁজে পাচ্ছেন না, ভয়তে যাচ্ছে না, নিজের এলাকায় ঘুরতে পারছে না, কারণ তিনি যে চিটিংবাজি করে জিতেছেন এটা তা প্রমাণিত হয়ে গেছে। আজকে সেই বিধায়ক বলুক তার জমি সম্পত্তি বিক্রি করে কত টাকা দিতে হয়েছিল টিকিট নেওয়ার জন্য, কার দিয়েছিল, কিভাবে দিয়েছিল, এবং ভোটে জেতার জন্য কোন কোন অফিসারের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট হয়েছিল আর কিভাবে জিতেছে সেটা বাহারুল ভালো জানে, তাকে বলতে বলুন। আর যদি ক্ষমতা থাকে নিজের এলাকায়, নিজের বিধানসভায় যে কটি অঞ্চল আছে, যে কটা বুথ আছে, একদিনের জন্য ঘুরে দেখা পারবে না, কারণ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ধোঁকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না, গাঁর শক্তি থাকলে একটা থাপ্পড় মারা যায়, টাকার জোর থাকলে কারচুপি করে অনেক কিছু করা যায়, কিন্তু সততা থাকলে বুক ফুলিয়ে আরাবুলের মতো এলাকা এলাকায় ঘোরা যায়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী 26 বিধানসভা নির্বাচনের আরাবুল ইসলামকে যখন বলা হলো বাহারুল ইসলাম ভালো তৃণমূলের নাম লিখিয়েছেন, তখন তিনি বলেছেন যে বাহারুলের ক্ষমতা থাকলে একটা মিটিং করে দেখার, ক্যানিং পূর্বের মানুষ কিন্তু তাকে সে বাহারুলের দিকে কেন আসছে না জনসম্মুখে। একদম ঠিক কথা বলেছে। আরাবুল ইসলাম জনগণের মন থেকে হারায়নি, টাকার কাছে পরাজিতভাবে গোপন চুক্তিতে হেরেছে, কিন্তু সেই চুক্তিতে যে জিতেছে, যাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে আরাবুল ইসলামকে পরিকল্পিতভাবে ব্যর্থ করা হয়েছে বা হারানো হয়েছে, সেই আরাবুল ইসলাম বুকের পাটা নিয়ে গোটা ক্যানিং পূর্ব এবং ভাঙড় দুটো বিধানসভার পুরো জনগণ এখন তার কাছে। আরাবুল ইসলাম এখন যেখানে যাচ্ছে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেখানে জনজোয়ার বইছে। আরাবুল ইসলামের জায়গায় এই বাহারুলকে আরও মনে হয় 20 বছর গেলেও পাবে বলে সন্দেহ হয়, কারণ নিজের একটা অঞ্চলে মিটিং করে এখন বাহারুল ইসলাম দেখাক, তার সেই শক্তি নেই, সেই ক্ষমতা নেই, তিনি ভয়তে নিজের বাড়িই থাকছে আর কোনো রকম চুরি করে বিধানসভায় যাচ্ছে, এলাকায় ঘুরতে পারছেন না।